ভিউয়ার্স, এখন পরন্ত বিকেল। আমি স্টেডিয়াম সংলগ্ন ব্রিজে উঠেছি। এখান থেকে আমার বাড়ি থেকে একদম নিয়ারেস্ট হচ্ছে আমাদের বে অফ বেঙ্গল। তো আজকের মাছের জো বলে আমাদের এখানে। মাছের জোতে আমি দেখি আজকে কি মাছ পাই। আমার খুব ইচ্ছা ছিল যে আমি আজকে সাগরের থেকে লটা মাছ নিব। আমাদের চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় যেটাকে লইট্টা মাছ বলে। লইট্টা মাছটা কিন্তু রান্নার কৌশল চট্টগ্রামের ভিন্ন আঙ্গিকের। আমি চেয়েছি সমুদ্র পাড়ে বসে বসে তাই করি, কিন্তু বর্ষার বৃষ্টির বাড়িধারা মনে হচ্ছে চলে আসছে, কিন্তু আসলেও আজকে আমি নাছরবান্দা। আমি আজকে মাছ আমাকে নিতেই হবে। কি মাছ পাবো দেখি। যদি জাটকা হয়ে থাকে, জাটকা বলছে এই কারণে, কারণ আমরা তো এখন আর বড় ইলিশ চোখে দেখছি না। দেখা যাক, যেটাই পাই না কেন সমুদ্রের কাছে পারে বসেই আমি চেষ্টা করবো এগুলা তৈরি করে আপনাদেরকে দেখাতে। এটা পুরো আমি ক্রস করছি স্টেডিয়ামের পাশেই রোডটা। অনেক সুন্দর একটা আমাদের এই জায়গাটা অনেক বেশি সুন্দর আর কি। এটার সিনিক বিউটি দেখার মতো। তাহলে চলুন আমরা সমুদ্রের পাড়ে যাচ্ছি। আমরা একটু সমুদ্রের দিকে হাঁটছি। আমরা আপনাদেরকে একটু সমুদ্রের সিনিক বিউটি গুলো দেখাতে চেষ্টা করছি। বে অফ বেঙ্গলের মোহনাটা খুব সুন্দর। তো একটু, তবে আমি আজকে রান্নাটা বৃষ্টির মধ্যেই করব। বৃষ্টি থাকুক বা নাই থাকুক। এটা হলো ভিউয়ার্স, সুন্দর পরিবেশে বলেছিলাম আপনার আস্তে আস্তে। এখন মেঘলা, এই মুহূর্তে বৃষ্টিটা ধরে এসছে, আবার হয়তো আসবে। আর আমি যেখানে দাঁড়িয়েছি মাছগুলো আসতে শুরু করেছে। এখন আমরা দেখতে পাচ্ছেন আমি মোহনার থেকে বোটগুলো আসছে। বোটগুলো যখন এখানে চলে আসবে তখন আমি মাছগুলো দেখব, পছন্দ মতো মাছ নিব। এরপরে আমি এখানে সাগর পাড়েই বসে মাছগুলো রান্না করব। দেখা যাক আজকে আমার ভাগ্যে কি ধরনের মাছ আছে। ঝড় 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 ধারা বাদলের বাউল বাজায় বাজায় রে।
ইবে কি মাছ পাইও দে ইলিশ পাঙ্গাস কিনো মাছ এটা কি কি আছে দে ফাঙ্গাস ইলিশ এটা এখানে তুলি দাহি তো হ্যাঁ ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন আমি বোট থেকে মাছগুলো দেখছি আমার এই মাছের মধ্যে দেখছি পাঙ্গাস আছে ইলিশ আছে জাটকা আমি চেষ্টা করব এগুলো কেনার তারপরে আপনাদেরকে রান্না করে দেখাবো এটা কি সুস্বাদু একটা মাছ আর ইলিশ মাছে এটা ভালোই হয়েছে কত করে আপনি এই যে শুনেন এগুলো কত করে এগুলো সব একসাথে কিনতে হবে একসাথে কেমনি কিনবে এতগুলো মাছ 9500 মাই গড 9500 9500 9500 এগুলো সবগুলো ইলিশ মাছ 9500 জাতীয় মাছ ইলিশ ওটা কি আরেকটা আসছে আরেকজন আছে হ্যাঁ বলো জিজ্ঞেস করো দাম উনি নিয়ে নিচ্ছে না উনি নিয়ে নিচ্ছে ওনাকে বড় ইলিশটা কত দিবে আইলে দুয়া লই দিলে ভগবতী দুয়া লই দিল আপনার এখনই রান্না কম করবে তো এই আর একখান টুর এই যে বড় ফিঙ্গার ভিউয়ার্স এখানে আরো মজার জিনিস দেখতে পাচ্ছি আমরা অনেক মাছ উঠছে আপনারা দেখতে পাচ্ছেন সেই সাথে কিন্তু বরফ ফল বলে এটাকে এই যে এখন এই মুহূর্তে টুকরা টুকরা বরফকে ওরা কুচি কুচি করে নিল এগুলা সবগুলা কিন্তু মাছের মধ্যে দেয়া হবে কারণ এই মাছ তো বিক্রি করতে করতে আরো একটু সময় লাগবে এই কারণে এই বরফগুলো এখান থেকে বরফগুলা সাজিয়ে মাছের সাথে দিয়ে যাওয়া হয় দেখি ইলিশ কয়টা আছে ইলিশটা পাঁচটা হ্যাঁ হিসাব আছে আপনার ওই এইবার ধর তো এইবার তুই ধর এটা ধর না এই যে সদর যেহেতু নামাতে জুয়া হতো একজনে কিনে ফেলে হতা হই চলো চল চল এগুলো কত করে এই যে শুনেন এখানে অনেক চিংড়ি মাছ আছে তারপরে এটা ট্যাংরা মাছ এটা ইলিশ বললে আমার খুব লজ্জা লাগছে এটা আসলে জাটকা কিছু করার নাই
এগুলাই এখন সমুদ্রে পাওয়া যাচ্ছে, এগুলাই জেলেরা ধরছে। এটা আমাদের আমাদের সম্পদ। এখন আমি এগুলো সবগুলো নিয়ে কোন একটা সুন্দর এখানে এই সমুদ্রের পাড়ে বসে রান্না করব। চলুন তাহলে ভিউয়ার্স, আপনারা আমাদের সাথেই থাকুন। ভিউয়ার্স, আমি এখন ইলিশ করতে বসে গেছি। আপনারা দেখতে পাচ্ছেন আমি খুব সুন্দর বেলাভূমিতে আছি। এখনই অনেক বৃষ্টি আসবে, বৃষ্টি আসলে না হয় বৃষ্টির গান শোনানো যাবে। আমি প্রথমে মাছটা একটু তাড়াতাড়ি করে কুটে আপনাদেরকে দেখি কিভাবে রান্না করে খাওয়াতে পারি। আচ্ছা, এখন আমার সাথে যারা সহযোগিতা এখানে অনেকে এসছেন। আজকে আমাদের নাজরিন টিচার আছে, তারপরে আমাদের শিল্পী শিল্পী আমাকে হেল্প করবে এখন। তারপরে আছে আমাদের হান্নান আছে যে ক্যামেরা চালাচ্ছে। আপনারা সবকিছু দেখেন প্রতিদিন, কিন্তু কে করে জানেন না, আমার অনেক একটা টিম লাগে। যাই হোক, আমরা প্রথমে, শিল্পী তুমি আমাকে মাছগুলো তুলে দাও হাতে। আমি একটা অত্যাধুনিক এখানে এখানে আপনারা দেখতে পাচ্ছেন অত্যাধুনিক আমার বটি। এটা আমি আসলে নিজেই বুদ্ধি করে এটা তৈরি করে নিয়েছি। সেটটা কিনেছি, কিন্তু স্ট্যান্ডগুলো করে আমার মানে কুটার উপযোগী করেছি। এখন আমি বড় জাটকাটা নিয়ে, আসলে এটাকে ইলিশ ঠিক বলা যায়, কিন্তু খুব তাজা, অনেক সুন্দর তাজা। আমি এটাকে এইভাবে কেটে, আমরা কিন্তু অনেক পদ্ধতি আপনাদেরকে আজকে দেখাবো। আরেকটা পদ্ধতি আছে, এই কাঁচিটা অনেক রকম পদ্ধতি দিয়ে আমরা কিন্তু অনেক মাছের কাজগুলো করতে পারি খুব সহজে। অনেকে মাছ করতে ভয় পান বাসায়, তো এই জন্যে আমি আসলে এইভাবে করতে চাচ্ছি। এই দেখেন, এটা হচ্ছে ঠোঁটটা আমরা চাইলে কাঁচি দিয়েও কাটতে পারি। কি সুন্দর করে চমৎকার হয়ে গেছে। আমি কিন্তু এই ফুলকাটা ফেলবো না, মানে এটা মাছের যেটা কান বলে, কারণ এটা আপনার চিবিয়ে খেতে দারুণ মজা। আমি এটা যেটা আস্ত করব। আইলো দাওয়া ঈশানে, ঈশান কোণে দেখতে পাচ্ছেন কিভাবে মেঘের মেলা বসেছে। যে কোনো সময় আসবে ঢল, কিন্তু ততক্ষণে দেখি আমি কতটুকু কাজ করতে পারি। এখানে একটা চিকন কাঁটা থাকে ইলিশ মাছে, অনেকে যে কাঁটাটা ফুটে গলায় বিধে, এই দেখতে পাচ্ছেন, এই জিনিসটা কিন্তু কেটে উঠিয়ে ফেলতে হয়। অনেকে এটা জানে না বলে অনেকে এটা কাটতে পারে না। এই জিনিসটা উঠিয়ে ফেললে তাহলে কাঁটাটা গলায় লাগে না। এটা যেহেতু ছোট মাছ, এটা নিয়ে আমি খুব বেশি কষ্ট করতে রাজি না। এটা পেটটা না কাটলেও চলবে, এটা এইভাবে পরিষ্কার হয়ে যাবে। আমাদের যেহেতু বৃষ্টি আছে, এখন নাজরিন আমাদের শিল্পীকে বলছি, কাঁচি দিয়ে তুমি এটা কেটে ফেলো। কাঁচি দিয়ে কেমনি ইলিশ কাটতে হয় আপনারা একটু দেখেন, চমৎকার ভাবে কাঁচি দিয়ে ইলিশ মাছ কাটা যায়। আমরা অনেক তাড়াতাড়ি করছি, আপনারা বুঝতে পারছেন কেন তাড়াতাড়ি করছি আর কি। মনে হয় একটু ভিজতে হবে আজকে, একেবারে ভিজে গেছি। এটা এক ধরনের মজা। আসলে এই পরিস্থিতি আমি জীবনে কখনো পড়ি নাই, তো আমার কিন্তু মজাই লাগছে। সমুদ্রে মাছ উঠছে, এই মাছ থেকে আমি এখন রান্নাটা চড়াবো, যদিও জাটকা রান্না করছি। ওই দেখেন, একদম আইলো দেওয়া নিশানে, সকালে বিকালে। বর্ষাকাল আমাদের মানতেই হবে, উপায় নেই। তবে এটার আনন্দটা আমার চিরজীবন মনে থাকবে। আমি অনেকক্ষণ ভিজলাম, আপনারা দেখতে পেয়েছেন, ছাতাও আমাকে কভার করলো না। এখন আমি এখন তৈরি করব ইলিশ মাছের বারবিকিউর মতোই। বারবিকিউ ঠিক বলা যাচ্ছে না, কারণ আমি এটা অঙ্গার পাইনি, অঙ্গার দিয়ে করব না। আমি গ্যাসের চুলাটা নিয়ে আসছিলাম, ভাগ্যিস। আমার ইচ্ছে ছিল আপনাদেরকে কয়লা দিয়ে দেখাবো, কিন্তু আমি গ্যাসের চুলাটা হাতে করে নিয়ে এসেছিলাম। এখন এটা আমি কড়াইতে তেলের উপরেই করতে হবে।
এটা ঠিক ইলিশ ভাজাও বলা যায় না, আবার আবার ভাজা ছাড়াও না। এটাকে আমি যদিও ইলিশ বারবিকিউ বলতে চেয়েছিলাম, কিন্তু অনেক কিছু এখানে আমি দেখাতে পারবো না। যাই হোক, আপনারা কিছু একটা বানিয়ে নিবেন, বলে দিবেন আর কি। আমি তৈরি করছি, আমি শুরু করছি এখন। আর আপনি বুঝতেই পারছেন আমার পরিস্থিতি কেমন এখন। আমি এটা এইভাবে দাগ দিয়ে দিচ্ছি, এইভাবে দাগ দিয়ে দিলাম। দাগ দিয়ে সবসময় মাছটা দাগ দিয়ে যদি আপনার ভাজুন বা যাই করুন, এইভাবে করলে সবচেয়ে সুন্দর হয়। আমাকে একটু তেলটা দাও নাজরিন। আজকে আমরা সবাই ভিজেছি প্রচন্ড পরিমাণে। এখন কিন্তু ভিজে ভিজে আরেকটা জিনিস খেতে খুবই ইচ্ছে করছে, সেটা হচ্ছে মুড়মুড়ে মুচমুচে অনেক কিছু। আসলে বর্ষার যদিও আমাদের দেশের জন্য খুব ক্ষতিকর, মানে বিশেষ করে মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্তদের ঘরে বাইরে পানি, উঠানে পানি, কিন্তু এরপরেই বলবো যে আমাদের মাটিকে উর্বর করে বর্ষাতে প্রচুর মাছ প্রসেসিং হয়, বর্ষাতেই আমরা পোনা ফেলি। তো এখন খাওয়া দাওয়াতে কিন্তু বর্ষাকালে অনেক মজা। আমাদের নতুন প্রজন্ম তো এগুলো কিছু দেখে না। আমি এখানে তেলটা দিচ্ছি, একটু সরিষার তেল মাখবো আমি এখানে। আসলে আমি বারবিকিউটা পুরাটা সরিষার তেলের উপর করতে চেয়েছিলাম, যাই হোক পরিস্থিতি আমাকে একটু অন্যরকম চেঞ্জ করলাম। এখানে আমার এটা হচ্ছে বাটা মরিচ। আমি কিন্তু সেকেলের মতো বাটা মরিচ ব্যবহার করছি আজকে। আমি আসলে একদম অন্য পদ্ধতিতে এটা করবো। বাটা মরিচের রান্না কিন্তু অনেক বেশি মজা হয়। ধন্যবাদ। কথা চলে যাবে। এটা হচ্ছে বাটা মরিচ। বাটা মরিচ আজকাল আমাদের গৃহিণীরা করে না কষ্ট বলে, কিন্তু বাটা মরিচের রান্নাটাই সবচেয়ে ভালো। কত সুন্দর করতেছে আপা। কোন টিভিতে দেখবেন দিদি আপা? একটু লবণ দাও, এটা কোন টিভিতে একটু করে এখানে আমি একটু মশলা দিলাম। ধনিয়া বাটাটা আমাদের যে জিরা বাটা বাসায় থাকে, এটা একটু করে দিলাম। এখানের মধ্যে কিন্তু আরো ভালো হতো, আমি সময়ের জন্য পারলাম না। সেটা হচ্ছে সরিষা যদি একটু বেটে নিয়ে আসতাম, এটা আরো ভালো হতো। এখন যেহেতু আমি একটু অন্য জায়গায়, আপনারা বুঝতে পারছেন যেখানে করছি, এখানে তো সবকিছু আমি ব্যবহার করতেও পারছি। এটা সরিষার তেলটা আমি এখন এটা আমি দিচ্ছি আমাদের ট্রেডিশনাল, এটা হচ্ছে বেসন। এটা হচ্ছে কর্নফ্লাওয়ার। ভিউয়ার্স, আমি আপনারা দেখতে পাচ্ছেন আমি এই জিনিসগুলোকে কেন দিলাম। এটা আমাদেরকে যে বারবিকিউর মধ্যে আমরা যে সাধারণত সরিষা বাটাটা দিয়ে আমরা ট্রেডিশনাল করি, এই মাছের চামড়াটা যেন উঠে না আসে, লেগে না যায়। আপনারা মাছ ভাজি করলেও যদি এগুলো ব্যবহার করেন, তাহলে এই যে চামড়াটা মজার, এই চামড়াটা কখনো তেলের সাথে পুড়ে যাবে না। এটার জন্য এই পদ্ধতি অবলম্বন করলাম। এখানে একটু লেবুর রস কিংবা একটু টমেটো সস দিলে আরো বেশি দুর্দান্ত হতো। বুঝতেই পারছেন আমি একটু ব্যাকওয়ার্ড সাইডে রান্না করতে বসেছি, তো ব্যাকওয়ার্ড সাইডে রান্নাগুলো এরকমই হবে। তো এখন আমি এটাকে চুলাতে দিয়ে দিচ্ছি। আমি চারোটাই দিয়ে দিতে চাই।
হ্যাঁ, এখন আমরা অনেকে কি করি, অনেকগুলা তেল দিয়ে ছাড়া কিন্তু মাছ ভাজতে পারি না। এটা কিন্তু ভুল ধারণা। মাছ তেল কম হলেও মাছকে তেলটাকে ঘুরিয়ে ঘুরিয়ে মাছটাকে ভাজতে হবে। এখন যেহেতু আমরা বারবিকিউর ক্ষেত্রে আমরা তো শুধু মেখে দিয়ে দিয়ে কয়লার উপরে, আসলে আমি কয়লার সবকিছু এনেছি, কিন্তু আমি এটা এখানে পরিস্থিতির কারণে এটা আমি আর করতে পারছি না, তাই গ্যাসের চুলাই করছি। এখন এটা হতে থাকবে এইভাবে, এটা কোনো ঢাকনিও দেওয়া যাবে না, কিচ্ছু করা যাবে না। অনেকে মাছ ভাজি করার সময় উল্টাতে গেলে ভেঙে ফেলে। এটার একমাত্র কারণটা হচ্ছে আপনারা প্রথমে একটু ভাজবেন, যাই করুন না কেন একটু সময় দিতে হবে। একদম এগুলা খুব আর্টিস্টিক একটা বিষয়। এটা যখন একটু টাইম দিবেন, টাইমের ভিতরে হবে একটু উপরের রংটা একটু ব্রাউন কালার আসবে, তখন কিন্তু উল্টাতে হবে একবার। আপনারা অনেকে একবার উল্টান, আবার উল্টান, এই কাজটা কখনো করবেন না। আজকেরটা দেখেন, এটা সুস্বাদুও হবে এবং কাজটা খুব সহজ হবে। ওটাতে নিয়ে ফেলবেন না, ওইটা কাপড় পরে ওইটাতে নিয়ে ফেলবেন। এই দেখেন কি চমৎকার করে লাল হয়ে গেছে, একদম তাজা তো এই মাছটা, এই জন্য একদম বাঁকা হয়ে গেছে। আমার কড়াইটা একটু দেখতে পেয়েছেন, একটু ব্যাস রেড হয়ে গেছে, ব্রাউন কালার হয়ে গেছে। তারপর একটু উল্টাও, একটু কমাও, একটু চুলাটা কমাও। তুমি এদিকে আসো, আমি ধরি। তুমি চুলাটা কমাও। হ্যাঁ, দে উল্টা, ব্যাস ফার্স্ট ক্লাস, একদম হয়ে গেছে। থান্ডারস্টর্ম। হ্যাঁ, একদম হয়ে গেছে। হ্যাঁ, হলো, ব্যাস একদম হয়ে। এখানে আছে একটা, শুধু একটু ফুটে গেছে। আসলে কড়াইটা আর একটু চ্যাপটা হলে ভালো হতো, কড়াইটা একটু অন্যরকম হয়েছে। এখন আমি এখানে সব দিব। এখন আমি এখানে আমার পেঁয়াজ আপনারা দেখেছেন আমি দিই নাই, এইটা দিতে হয় লাস্টে এরকম করে, এই বারবিকিউ টেস্ট বাড়ে এইভাবে। আবার এখানে অনেক দর্শক, দেখা যাক সবাইকে কুলাবে কিনা আমি জানি না, আমি তবু চেষ্টা করবো আর কি খাওয়াতে। এখন আমাদের পেটে ধনিয়া পাতাটা দিয়ে দিচ্ছি, এই অসাধারণ তাজা মাছ। এরকম তরতাজা যদি সমুদ্র থেকে বা আমরা পুকুর থেকে নিয়ে ফ্রিজে না রেখে সাথে সাথে যদি আমরা এইভাবে তৈরি করতে পারি, আসলে ওখানে আর কিছু লাগে না। হলুদ মরিচ দিয়ে দিলেই যথেষ্ট, এটার জন্য আর কিছু প্রয়োজন হয় না। আমি তেলটা এমন ভাবে দিয়েছি, দেখেন তেলটা পুরাটা সোক করে নিয়েছে মাছে, কোনোটাই বাড়তি হয় নাই। আপনারা দেখতে পাচ্ছেন আমার এই প্লেটে কিন্তু সবগুলো হবে না, আমি প্রথমে বড়টাই নিচ্ছি। এটা নিলাম। সবচেয়ে বিশেষত্বটা আপনি দেখাই, আমি খুব স্যাটিসফাই আজকে। আমি যদি বৃষ্টিতে ভিজেছি, কিন্তু আমি স্যাটিসফাই এই কারণে, বাসার রান্না থেকেও মনে হচ্ছে এই রান্নাটা আজকে ভালো হয়েছে। কারণ এই জিনিসটাই খুঁজছিলাম আমি,
যেটা দেখেন আপনারা একটু দেখাচ্ছি আমি দর্শকদের, এখানে স্মেল আসছে দেখেন। আমার এখানে কোনো মশলা লাগছে না, এখানে কোনো একটা দাগ হয়েছে, দাগ হয় নাই। এটার কারণটা হচ্ছে আমি বেসন আর ইয়েটাই ব্যবহার করেছি, আর ওটা টেস্টটা অনেক বেশি বাড়াবে। চামড়াটা পুরো রয়ে গেছে দেখেন। সাজার সময় এরকম করে দিবেন, খাওয়ার সময়। পরিবারে কিন্তু আপনারা কেটে কখনো রান্না করবেন না। আমি এখানে দেখতে পাচ্ছি জাটকা বেশি, অনেকে কিনে নিয়ে যাচ্ছেন। আপনারা পরিবারে ঠিক এইভাবে আমার মতো করে ভেজে ফেলবেন, ভাজার পরে ছুরি দিয়ে কেটে কেটে সবাইকে দিবেন, তাহলে খেতে খুব আরাম হবে আর মজা লাগবে। বাচ্চারা খুব পছন্দ করবে, ডাল দিয়ে খাবে। আমার এটাতে আমি একটু সুন্দর করে দিতে চাচ্ছি। এতে আমাকে একটা বাটি টাটি দেওয়া যাবে। আমি কিন্তু গরম ভাতে রান্না করে এনেছি, কিছু করার নাই। আপনারা দেখতে পাচ্ছেন আমার পাতিলে কতগুলো পানি। এখন এটা পান্তা ভাতের ইলিশ হয়ে গেছে। আমি এটাকে খুব সুন্দর করে একটা ডিজাইন করতে চেয়েছিলাম, ডিজাইনটা এখন করতে পারছি না। তো এখানে পান্তা ভাতের ইলিশ হলেও আমি ভাতটাকে এখানে সাজাই, তাহলে একটু দেখতে ভালো লাগবে। আর একটা ইলিশ আর একটু ডিজাইন করে দিয়ে দেখি কেমন লাগে। এটা দিব ঠিক এইভাবে। এখন আমাকে একটু ধনিয়া পাতা দাও। আমি কিন্তু আরো কিছু বেশ মাছ কিনেছি, আপনাদেরকে দেখিয়েছিলাম। মশলা হয়েছে একটু ভিতরে কম ঢুকছে। বলেন না বৃষ্টির জন্য ভালো লাগছে। তুমি ওর বাবুকে একটা দাও, এখন দেখো। এখন খাও না, খাও দেখো বাদ দুটা নাও, নাহলে মজা লাগবে না। মজাই অবশ্যই খুব ভালো লাগছে। আজ আমাদের ছুটি ও ভাই।